আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সোহান খান এসআরএস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমি গিয়েছিলাম একটা কাজে, এক ভাই আমাকে ডেকেছিল মেডিকেল গেটে। সেখানে গাড়িটা নির্দিষ্ট স্থানে রাস্তার সাইডে গাড়িটা পার্ক করা ছিল, কোনো ধরনের সমস্যাই ছিল না। জাস্ট 2 মিনিটের জন্য আমি যাহা ভিতরে গিয়েছি, এইমাত্র ওইখান থেকে লোকজন বলছে যে ভাই গাড়িটা মনে হয় আপনার, নাকি গাড়িটা হচ্ছে ভেঙে দিয়ে একটা ভ্যান চলে গেল। আমি ভ্যানে পিছু করতে করতে দ্রুত এসে দেখছি ডাল রাস্তা দিয়ে ঢুকছে, একটা জায়গায় এসে বসে আছে। ওনাকে বললাম, ওনার নাম মূলত ওর নামটা মূলত মনে হয় চিকন আলী। তো যাই হোক, বলতেই মোটামুটিভাবে উনি রাজি হলেন যে হ্যাঁ উনি ক্ষতিটা করছেন। এখন ক্ষতিপূরণের বিষয়ে এসে যখন কথা হচ্ছে তখন নানান ধরনের টাল বাহানা, এটা ওটা, আমি তো জানি না, গরিব মানুষ। আমি বললাম যে সবই ঠিক আছে, তো আমার এই জিনিসটার দাম শোরুম প্রাইস 5,500 টাকা এবং লাগানো কস্ট দিয়ে 5,800 টাকা আসবে প্রায়। আমি তাকে বললাম যে ঠিক আছে, মানবতার দিক থেকে প্রথমে আমি তার কাছ থেকে 1,000 কম বললাম যে আপনি 4,500 দিবেন, অ্যান্ড পরবর্তীতে 500 মাইনাস করলাম এবং লাগানো খরচ আমার দিয়ে বলছি 4,000 দেবেন। টাকার কথা প্রথমে আসেনি, প্রথমে আসছে লাগানোর কথা। তো সে ভেঙেছে, সে লাগিয়ে দিবে, দ্যাটস ইট। আমি যদি ধাক্কা মারতাম সেটার হিসাবে একটা আলাদা। সে কিন্তু আমাকে ছেড়ে কথা বলতো না। বাইকারদের তো মানে রিপোর্টের শেষ নেই, এই ধরনের কথা কিন্তু হয়। কিন্তু এই যে স্ট্যান্ড গাড়ি ঠিক এরকমভাবে রাস্তার সাইডে সুন্দরভাবে, সেখানে রাস্তাও না, জাস্ট ডাল আর কি, গলি, সেই গলিতে সুন্দরভাবে রাখা আছে। উনি ভ্যান ঘুরাইছে না কি করছে, ভ্যানের বডি দিয়ে মেরে সামনে পুরো গ্লাস ফাটাই দিয়ে মরা চলে আসছে। এইবার শুন মূল কাহিনী। এইখানে আসার পরে এখানে মোটামুটি একটু কথাবার্তা হলো বলছে যে আমার কাছে টাকা নেই, বাসা থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসবেন, ভালো কথা। তার সাথে সাথে আমি গেলাম, টাকা নিয়ে আসার কথা হচ্ছে ডাইরেক্ট এখানে একটা মোটরসাইকেলের গ্যারেজ আছে, মোটরসাইকেলের গ্যারেজে গিয়ে কয় টাকা লাগে না লাগে উনি লাগাই দেবে। উনি যা দিল বাদ বাকি যদি 1,500 2,000 যা লাগে আমি দিয়ে এটা করে নিব, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, সেটা কথা ছিল। সেই মোতাবেক তিনি এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলেন এবং হুট করে সেখানে না যে তিনি মেডিকেল গেটে ওইখানে আবার যেতে চান। আমি বললাম যে আগে শোরুম তো না, আগে দোকান থেকে ঘুরে আসেন, আপনি দেখেন জানেন যে দাম কত। তার কথা না বাবা, আমি গরিব মানুষ, আমি তো জানি না। আর বাবা গরিব মানুষ ঠিক আছে, আমারও তো কেউ নেই, আমি তো স্যার দিচ্ছি, না দেওয়া করছি না। তো আমি তো কোনো কিছুই করিনি, না করেও আমি ড্যামারেজ দিচ্ছি, আর সে কাজটা করছে। হ্যাঁ, করার পরে সে ড্যামারেজটা দিতে চাচ্ছিল না। তো যাই হোক, মেডিকেল গেটে গেলাম, যাওয়ার সময় দেখছি রাস্তায় হ্যাঁ উনি আরেকটা লোককে গাড়িতে উঠালো। আমার সন্দেহ হলো এত থার্ড পার্টি হয়তো কথা ধরবে। হ্যাঁ, ওইখানে যে নেমে উনি কথা বলার আগে উনি প্রথম কথা এখানে কি কেন দিবে, কয় টাকা, এত টাকা লাগবে কেন, এই সেই হ্যান ত্যান নানান ধরনের বার্গেটিং করছিল। তো যাই হোক, ওই লোকটার নাম ছিল মেবি সেলিম। আমার খুব খারাপ লাগছে যে ক্ষতি করছে তার সাথে আমার একটা কথা হচ্ছে, মিনিমাম একটা ক্ষতিপূরণের কিন্তু মিনিমাম 3 ভাগের 1 ভাগ হলেও 2 ভাগ তো দিবে, কারণ এখানে পার্টি নির্দোষ, আমি ছিলামই না। তো 2 ভাগ তো দেওয়া দূরের কথা, 3 ভাগের 1 ভাগ দিচ্ছে না। তারপরও এত ধরনের বাজে আচরণ, এই যে আপনারা দেখেন। ভালো করে কথা বলেছি। নেতা আমারও আছে, নেতাগিরি করিনি, ন্যায্য হিসাবে আসতে চাচ্ছি। আমি চাষা করেছি, চাষা ভাঙিছে, চাষা দোকানের যে দাম নিবে, আপনি আছেন কি জন্য?